গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি আজকে ভালো নেই গো, আমার শরীরটা খুবই খারাপ। দেখো দুপুর 12টা 15-16 বেজে গেছে, তবু আমি এখনো সহ্য করিনি, শরীরটা একটু খারাপ। তো রান্না তো করতে হবে, শরীর খারাপ হোক আর যাই হোক। মেয়েদের জিন্দেগি জীবন হচ্ছে এটাই, যত যাই হয়ে যাক না কেন তোমাকে রান্না করে খেতে হবেই, খাওয়াতে হবেই। তো ওর পাপাকে বললাম আজকে ভালো লাগছে না, ওর পাপা হচ্ছে নিচে গেছে, আর আসে না। তো রান্না তো করতেই হবে, তাই দেখি আজকে আর কিছু করবো না। বাজার আনতে না বলেছি, আমি বলছি যেটা আছে সেটাই করে দেবো আজকে, ওটাই খাও। তো কি কি রান্না করব সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি তেল। এবার আমি এখানে সেদ্ধ করে নিয়েছি ফুলকপি আর আলু। এই ফুলকপিগুলো আমি এখানে ভেজে নেব আগে। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আমি ফুলকপিগুলো। এবার আমি ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু রেখে দিয়েছি সেদ্ধ করে, আলুটাকেও ভেজে নেবো। আগে ফুলকপিটা ভেজে নামিয়ে নেব। আজকে একদম রান্না করার মুড নেই আমার। এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর আবার মেশিনে চলছে কাপড়। তো এই যে মেশিনে আমি দিয়ে দিয়েছি কাপড়, স্কিনেও 1 ড্রাম রয়ে গেছে, আবার আমি এখানেও দিয়ে দিয়েছি 1 ড্রাম। তো ফুলকপিটাকে ভেজে নিলাম আমি লাল লাল করে। এবার হচ্ছে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম আলু, আলুটাকে ভেজে নেব। নতুন আলু তো বেশি এত কাটা করে ভাজবো না, হয়তো পরে আবার একদম গলে যাবে, খুঁজে পাবো না। দেখো আমার সাদা ধরতে কড়াইটা পুড়ে গেল ভাজতে গিয়ে। আলুটা ভেজে নামিয়ে নিই, তারপর আমি মশলাটা দেবো। আলু ফুলকপিটা ভেজে নামিয়ে ফেলেছি, এবার আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলা আমার অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। না ধরলে না একদম নাড়াচাড়া করাই যায় না, এত পাতলা। তো দেখো ফুলকপিটার সঙ্গে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ঢেকে দেব। একদম লাল লাল ঝাল ঝাল করে কষা কষা করে বানাবো। চিকেন মশলা দিয়ে করবো আজকে আমি, যেহেতু মাছ নেই। সব মশলা যেটা আছে সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব। আর এদিকে দেখো ভাতটা একদম উচ্ছে পড়ছে, নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে। তো ফুলকপি আলু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জলটা আমি দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে জল দিইনি, কারণ যতটুকু দিয়েছি আর একটু শুকাবে, তারপরে হচ্ছে সবজিটা গামাখা গামাখা হয়ে যায়। সবজি দেখতে কিন্তু ঝোলটা কালো লাগছে গো, কিন্তু ঝোলটা কিন্তু কালো হয়নি, একদম গর্জিয়াস হয়েছে। মোবাইলে দেখা যাচ্ছে কালো হয়ে গেছে একদম তেলের জন্য। তো সবজিটা মোটামুটি হয়ে এসছে, হয়ে গেছে। এবার আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে আমার ভাজা মশলাগুলো করে নিতে হবে, দিয়ে গেছে। তো ভাজা মশলা দিয়ে দিলাম। এবার 1 মিনিট ঢেকে দিব, তারপরে নামিয়ে নিব। তো হয়ে গেছে আমার আলু ফুলকপির মশলা, তো মানে কষা কষা তরকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। তো তোমাদেরকে তো আগেই বলেছি আজকে আমার শরীরটা ভালো নেই, আর কিছু বানাবো না। তো হয়ে গেছে আমার তরকারিটা, দেখো সুন্দর গন্ধ বেরোচ্ছে। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো তোমরা যদি আমার টিপসটা ফলো করো, যদি এরকম করে বানিয়ে খেতে চাও, তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চলো খেতে বসে দেখা হচ্ছে। তো রান্না কমপ্লিট, খেতে বসে গেছি। ওই যে ওদিকে দিবাকর খেতে বসে গেছে।
এদিকে আমিও ভাত নিয়ে নিয়েছি। আমি আমার জন্য একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর নিয়ে নিয়েছি লেবু। আর এবার নিয়ে নিব ফুলকপির কপ্পা। ওই দেখো কিভাবে খায়, মুখে রুচি জুগিয়ে একদম। দাও দাও দাও, মুখে দাও। খ্যারের পালার মতো ধরে নিল বাস। কেমন লাগছে বলো? গরম গরম ভাতের সঙ্গে একটু সেদ্ধ দিয়ে কেমন লাগছে বলো? কথা বলতে পারছে না, দেখছো? কথা বলবে সেই অবস্থাও নেই। তো চলো খেতে খেতে কথা হচ্ছে। তো খেয়ে দেখি আগে ফুলকপির রেজালা দিয়ে কেমন হয়েছে। কেমন হচ্ছে রেজালা? কেমন হচ্ছে বলো? মুখে দিয়ে খাচ্ছে বলে খায়নি, মানে খাওয়া শেষ হবে তারপরে বলবে। গরম 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 ভাতের সঙ্গে কিন্তু এরকম নিরামিষ তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। গরম গরম নিরামিষটাও হতে হবে, নিরামিষ ভাত মানে ভাতটাও হতে হবে গরম। ডিমের কারি বানাইছে বাপরে। বেশ ভালো হয়েছে। উপর দিয়ে একটু গরম গরম ঘি দিয়ে দিলে, বাট ঘি দিতে আমার মনে নেই। তো আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার প্রিয় বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। একবার মাছ মাংস খেতে পারেনি তো কি হয়েছে, রাত তো পড়ে গেছে। এই যে নিয়ে আসছে চিকেন, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমি করব খাসির তেলটা নিয়ে এসছে, আগে তেলটা করে নেব। আর এখানে আমি টমেটো আর বেগুনটা কেটে নিয়েছি। তার আগে আমাকে ভেজে নিতে হবে পেঁয়াজ। তো আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে এসছে, হালকা ব্রাউন কালার করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো আর বেগুন। দিয়ে দিলাম টমেটো আর বেগুন। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। সকালে খেয়েছে নিরামিষ, দুপুরে খেয়েছে আলু ফুলকপির কোপ্তা, ছ্যাঁচড়া ভাজরা, যা খাওয়ার খেয়ে নিয়েছে। মানে বহুত কষ্ট করে আজকে, মানে হাঁড়িতে আর্ধেক ভাত রয়ে গেছে দুপুরে। ভাত আর আজকে মুখে ওঠে না, বুঝছো? তো কী করবো, উপায় নেই। আবার নেক্সট রাত করে তো মশলাপাতি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব এটাকে। এটা হালকা কষানো হয়ে গেলে তারপরে আমি তেলটা দেবো। আর এদিকে বর মশাই আমাকে হেল্প করছে, মশলা পেস্ট করে দিয়ে এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবে। তো হয়ে গেছে আমার বেগুনটা কষানো। এবার আমি এখানে দিয়ে দেবো তেলটা। গরম 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 এটা যা খেতে লাগে একদম ওয়াও। অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না। আমাদের তো এগুলো খাওয়াই চলে না হিসাব মতো। তবু বর খেতে ভালো পায়, মেয়ে খেতে ভালো লাগে,
এর জন্য নিয়ে এসছে। তো এটাকে বানাবো ওখানে, দাঁড়াও তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তারপরে দুটো বন বিলাল আছে, কাঁচা পাকা মাংস খেতে থাকে। এই যে দেখো, তার জন্য এই যে পোড়ানো হচ্ছে। পোড়ানো তো যেমন তেমন, হালকা শুধু গরম হতে বাকি, তারপরে দেখবা গপগপিয়ে খাওয়া শুরু করে দেবে। বন মানুষ এগুলো। ওই যে একটা বন বিড়াল। আর এই যে আমার চর্বিটা মোটামুটি হয়ে এসছে। দেখে নাও, এখনই তো খাইতে মজা। তো নামিয়ে ফেলেছি আমি, দেখো পুরো এক থাল হয়েছে, আর যার যার মতো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো এটা গরম গরমই খেতে হবে, না খেলে কিন্তু মজা লাগবে না। তো তোমরা কারা কারা পছন্দ করো এই খাবারটি অবশ্যই কমেন্ট করো। তো আলুটা ভেজে নিলাম আমি, এখানে দিয়ে দিব মাখিয়ে রাখা ম্যারিনেট করা চিকেনটা। এবার তো এক হাত দিয়ে হবে না, ধরে নিতে হবে। দুই হাত দিয়ে ঘষো, নইলে কিন্তু উঠবে না তেলটা। দুই হাত দিয়ে ঘষো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে যাচ্ছে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিব। তো জলটা এখানে বসিয়ে দিয়েছি বয়েল, অনেকক্ষণ থেকে জলটা উতলাচ্ছে। এবার আমি দিয়ে দেব। বয়েল করে নিচ্ছি জলটা, তাই দেখো গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম টকবক টকবক করছে। তো মাংসতে অ্যাকচুয়ালি গরম জলই দিতে হয়, তাহলে মাংসের টেস্টটা আলাদা রকম হয়। দেখো টকবক টকবক করছে সুন্দর। ও মাগো, তো যাই হোক, ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিই। রান্নাও শেষ, খাওয়াও শেষ। মানে আজকে আর গামলায় ঢালার কোনো সিস্টেম নেই, কড়াই থেকে দিয়েছি আর কড়াই থেকে খেয়েছে। আই দিবাকর, গরম লাগলে জানি কেমন করে দেখাও, দেখাও কেমন হয়েছে পাপা, বলো। টেস্টি। হ্যাঁ खाने दो, अभी खाना कंप्लीट होने के बाद में बोलेगा। बोलेगा, थोड़ा बाद में बोलेगा। जब लेटिन जाएगा तब बोलेगा हाँ अभी ठीक है। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই।